হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের পড়ানো টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর পাটিগণিত সম্পর্কে আজকে একটু বিস্তারিত কথা বলবো। যেমন সাজেশনের আগের ভিডিওগুলোতে সাজেশনের ক্ষেত্রে একদম টানা বলে গিয়েছে। আমি একটু চাচ্ছি পার্ট বাই পার্ট করে তোমাদের সাজেশনটা দেওয়ার জন্য। তাদের অ্যানুয়াল এক্সাম খুবই সামনে। আর কয়েকদিন পরেই মনে হয় পরীক্ষা। এখন লাস্ট মুহূর্তে তোমাদেরকে আসলে বোঝানোর মতো এমন কিছু নাই। লাস্ট মুহূর্তে তোমরা কি করে যাবে এই সম্পর্কে একটু কথাবার্তা বলবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তার শেষে অবশ্যই একটা তোমাদের টিপস রয়েছে। আর ইচ্ছা সার্চ ম্যাথ এই প্রোগ্রাম থেকে তোমাদেরকে স্বাগতম। এই ধরনের ভিডিও এবং এই সপ্তম পাটিগণিতের পরে বীজগণিতে এবং জ্যামিতি এবং উপপাদ্যের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটি টিক দিয়ে রাখবে। এই ঠিক সেম নামে তোমরা ফেসবুকেও পেজ পেয়ে যাবে। আমি আশা করি সবাই সেখানে ফলো করবে। চলো আজকে টপিক শুরু করি। সপ্তম শ্রেণীর পাটিগণিতের ক্ষেত্রে সাধারণত বাংলাদেশের বেশিরভাগ স্কুলেই ৩ টা অধ্যায় সাধারণত তোমাদের সিলেবাসে রয়েছে। ৩ টা অধ্যায় কি? ৩ টা অধ্যায় হচ্ছে ২.২, ২.৩ এবং তৃতীয় ৩ অধ্যায়। প্রথমে আমরা যে অধ্যায়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে লাভ ক্ষতি। এটা হচ্ছে অধ্যায় ২.২। এই অধ্যায় থেকে কোন টপিকগুলো একটু ভালো করে পড়ে যাবে? এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, এই অধ্যায়ে কোনো সৃজনশীল প্রশ্ন কিন্তু নেই। সৃজনশীলের জন্য অবশ্যই এই অধ্যায় থেকে বানিয়ে অঙ্ক আসবে। ঠিক আছে? তোমরা এই ব্যাপারটা একটু অ্যাওয়ার থাকবা। কারণ বানিয়ে অঙ্ক আসতে অনেকেই বলে, "স্যার এটা তো পড়ে যায়নি, স্যার এই অঙ্ক দেখে যায়নি।" বই থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোই একটু ডাইভার্ট করে বানিয়ে অঙ্ক চলে আসে। সৃজনশীল যেহেতু নেই, তো তোমাকে একদম এক্সাক্টলি এটাই কমন পড়বে এরকম কোনো ধারণা আমি তোমাকে দিতে পারছি না। তবে কোন অঙ্কগুলো সাধারণত সৃজনশীলের জন্য উপযুক্ত অথবা ইম্পোর্টেন্ট সেগুলো সম্পর্কে আমি তোমাকে কিছু বলতে পারব। তাহলে ১ম এ যদি বলি সৃজনশীলের জন্য কোন অঙ্কগুলো করে যাবে? সেটা হচ্ছে এখানে কিন্তু ইম্পোর্টেন্ট অঙ্ক অনেকগুলো রয়েছে। খেয়াল রাখ ৮ নাম্বার অঙ্কটা, এই সবগুলো অঙ্ক স্টার দিয়ে রাখো। ৮ নাম্বারটা, ৯ নাম্বার, ১০, ১১, ১২ আর ১৫ টা পড়ে যেও। তাহলে এই অঙ্কগুলো হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। নট অনলি ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। কেন বললাম? এই অঙ্কগুলো অনেকভাবেই কিন্তু বানিয়ে দেওয়া যায়। অনেকভাবে। ইনফেক্ট পয়মূল্য, বিক্রয়মূল্য অঙ্ক, যে আমলকের অঙ্কগুলো অথবা হচ্ছে তোমার লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে, যে ঘড়ি বিক্রেতা, ঠিক আছে? রাসেল সাহেব এটা ২.৩ অবশ্যই বলব। এই অঙ্কগুলো খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে সৃজনশীল যদি আসতে পারে, যদি সৃজনশীল এখান থেকে অবশ্যই একটা আসবে আমার যেটা মনে হয়। সৃজনশীল যদি আসে তাহলে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখন ২.২ আমি তোমাদের নিশ্চয়ই সাজেশনে তোমাদের আগের সাজেশনে সপ্তাহের সাজেশনে বলেছিলাম যে ২.২ এবং ২.৩ দুটো মিলিয়ে একটু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি এই অধ্যায় থেকে না আসে, ২.৩ থেকে আসবে। তবে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই অঙ্কগুলো ভালো করে পড়ে যেও। আচ্ছা, এছাড়া সংক্ষিপ্তের জন্য কি পড়ে যাবে? সংক্ষিপ্তের জন্য কি পড়বে? সংক্ষিপ্তের জন্য ওই যে ১ থেকে ৭ পর্যন্ত অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যেও। কারণ এই অঙ্কগুলো থেকে সাধারণত যে শতকরা, প্রকাশ্য, লাভ, ক্ষতি, শতকরা কতটুকু লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এখন এমসিকিউর জন্য আলাদা কোনো সাজেশন নেই। তোমরা উদাহরণের ক্ষেত্রে কোনগুলো করে যাবে? আমি একটু বলছি। সংক্ষিপ্ত উদাহরণ করে যাবে হচ্ছে ১৩ এবং ১৪, ১২, ১৩, ১৪। আর ইম্পোর্টেন্ট যে উদাহরণগুলো রয়েছে, এই ইম্পোর্টেন্ট উদাহরণগুলোর মধ্যে হচ্ছে ১৫, ১৬, ১৭। ১৫, ১৬, ১৭। ১৮ নম্বরটাও দেখে দিও। আচ্ছা, এখন এখানে ১৬ নম্বর অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম। খেয়াল রেখো, একটু ব্যতিক্রম।
নরমালি এই অঙ্কটা সাধারণত অনুশীলনের মাঝে এই ধরনের অঙ্কটা নেই, বিক্রয়মূল্যের পার্থক্য। তোমরা এসব তোমরা অনেকেই পারো। যদি অনেকের কনফিউশন থেকে থাকে অবশ্যই ভিডিও আসবে, তোমরা একটু কানেক্টেড থাকো। তাহলে এই অঙ্কটা বিক্রয়মূল্যের পার্থক্য ৳৫০ বেশি হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য পার্থক্য দিয়ে বের করতে হয়। আশা করি অঙ্কটা তোমাদের সবারই মনে আছে। তো অঙ্কটা একটু ভালো করে পড়ে যাও। আশা করি এই অধ্যায় সম্পর্কে তোমার ধারণা একটু হলেও ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। অনেকে বলবে, "স্যার ৫টা ৬টা ভিডিও করে ফেলছেন। এখনো আপনার ডাস্টারটা বদলালেন না।" ডাস্টারটা কিন্তু হচ্ছে তোমার ওই পরিবর্তনযোগ্য। তবে পরিবর্তন করার সময় এখনো কিন্তু হয়নি। ঠিক আছে? এটারও ১-২ বছর যদি সার্ভিস দেয় তাহলে আরো ভালো হয়। হুম, ঠিক আছে। চলো আমরা পরবর্তী অধ্যায়ে যাই। অধ্যায় ২.৩, এটা হচ্ছে ঐকিক। এই অধ্যায়ের এই অধ্যায়ের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট কোনটা? এই অধ্যায়ের সবচেয়ে ইম্পোর্টেন্ট অঙ্ক আমি ১ম এই যদি বলি, নিশ্চয়ই তোমরা ভালো করেই জানো। রাসেল সাহেবের অঙ্ক মনে আছে তো? গরিব ব্যবসায়ী ২৫, ২৬, ২৫ টাকা হাওয়া কম কেন? অনেকেরই অনুপাত চলে আসছে। অনেকেরই অর্ধবার্ষিকের অনুপাত চলে আসছে। ২৫ নম্বর অঙ্কটা হাওয়া কম হতেও পারে। ২৬ নম্বর অঙ্কটা মনে হয় চলে আসবে এই অবস্থায়। ঠিক আছে? এতটা বেশি ইম্পোর্টেন্ট ২৬ নম্বরটা। ২৬ নম্বর রাসেল সাহেবের গরিব ব্যবসায়ী অঙ্কটা ২.২ এবং ২.২ এবং তোমার ইয়ের জন্য কি জানি বলে? ২.২, ২.৩ দুটো মিলিয়ে কিন্তু এই প্রশ্নটা হইছে। তার মানে আমি তোমাকে কি বলছিলাম মনে আছে কিনা ভালো করে খেয়াল করো। ২.২, ২.৩ এই দুটো চ্যাপ্টার থেকে একটা সিরিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তাহলে এখান থেকে এটা ভালো করে পড়ে যাবে। ভালো করে বলতে খুবই ভালো করে পড়ে যাবে। ঠিক আছে? এরপরে আর কোনগুলো পড়ে যাবো? এখানে ইম্পোর্টেন্ট কোনো শেষই নেই। যে আমি তোমাকে বলি এই দুটো সৃজনশীল ভালো করে পড়ে যাবে সৃজনশীলের জন্য। আর সৃজনশীল এরকমভাবে সৃজনশীল এখান থেকে বানিয়ে আসতে পারে কিন্তু। যেগুলো অঙ্ক বানিয়ে আসতে পারে। সৃজনশীল তো দেওয়া নেই। তোমাদের সরাসরি সৃজনশীল করা নেই। সৃজনশীল এরকমভাবে বানিয়ে আসতে পারে কোনগুলো? অবশ্যই খেয়াল রাখবেন ঠিকাদার অঙ্কগুলো। ঠিকাদার অঙ্কগুলো কিরকম? যেমন প্যাটার্ন অনুযায়ী আগাচ্ছি আমি। যেমন ১১ নম্বর অঙ্কটা এবং যে ২০ নম্বর অঙ্কটা খেয়াল রাখবি, দুটো অঙ্ক কিন্তু একই রকম। তাই দুটো অঙ্ক আলাদাভাবে তোমাদেরকে বলে দিলাম। এই দুটো অঙ্ক ভালো করে পড়ে যেও। এরপর কাজের অঙ্ক যেগুলো রয়েছে যে ১২ নম্বর অঙ্কটা, ১৩ নম্বর অঙ্কটা, ১৫ নম্বর অঙ্কটা, এগুলো হচ্ছে একই প্যাটার্নের অঙ্ক। আর হচ্ছে ২১ নম্বর অঙ্কটা, এগুলো হচ্ছে কাজের অঙ্ক। এই প্যাটার্নটা হচ্ছে কাজের প্যাটার্ন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর আর কোনগুলো পড়ে যাবে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদের প্রত্যেকটা প্যাটার্ন করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ১৭ অঙ্ক অবশ্যই নিশ্চয়ই খেয়াল আছে তোমাদের ১৭, ১৮, ১৯, ১৭, ১৮, ১৯ এই এই প্যাটার্ন অঙ্কগুলো কিন্তু ১৭ অঙ্ক যদি আসার সম্ভাবনা ১৭ অঙ্কের ক্ষেত্রে ট্রিক্স অবশ্যই আছে। যখন ১৭ অঙ্কগুলো করাবো তখন সেই ভিডিওতে অবশ্যই সেইটা তোমরা জানতে পারবো। একটা ট্রিক্স আছে। একদম সিম্পল একটা ট্রিক্স। তোমরা জানিও ১৭ অঙ্কগুলোতে কি করো? তোমরা কেন ফ্রাস্ট্রেটেড হয়ে যাও? কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? কার্যকরী ব্যাগ থেকে ১৭ ব্যাগ বিয়োগ করে কি নৌকার ব্যাগ পাবো? নাকি নৌকার ব্যাগ থেকে ১৭ ব্যাগ বিয়োগ করে কার্যকরী ব্যাগ পাবো? এটা নিয়ে এত ঝামেলায় যেতেই হয় না। তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিব। ঠিক আছে? অবশ্যই সেটার জন্য এই ইউটিউব চ্যানেলটা কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুধু ভিডিও দেখলেই হবে? দিয়ে রাখবে। কারণ পরবর্তীতে নাও তো খুঁজে পেতে পারো আমার চ্যানেল। তাই না? ভিডিও তোমার খুঁজে পেতে হবে। এজন্য কি বেল আইকনটা টিক দিয়ে রাখবা। সেটা কি হয়? আমার নেক্সট ভিডিওর সাথে বারবার চলে আসা। এরপরে হচ্ছে আর কোন ধরনের অঙ্ক আছে নিশ্চয়ই সেটাও ভালো করে দেখো। চৌবাচ্চা নম্বরগুলো। চৌবাচ্চা নম্বরগুলো কোনগুলো? এই যে দেখো এটা হচ্ছে তোমার আ ১৬ নম্বর অঙ্কটা, ১৬ নম্বর অঙ্কটা আর হচ্ছে ২২ নম্বর অঙ্কটা চৌবাচ্চার অঙ্ক। খেয়াল করছে কিনা? আর ঠিকাদারের একটা অঙ্ক আছে। তাই না? ঠিকাদারের কোন অঙ্কটা আছে? ১৪ নম্বর অঙ্কটা। ১৪ নম্বরটা কোন ক্যাটেগরিতে ফেলবো? বলো। ওটা কাজের অঙ্কে ফেলে দেই। বলো। ওটা কাজের অঙ্কে ফেলে দেই। এটাও ইম্পোর্টেন্ট। তাহলে এই দুটো অঙ্ক কি সেম? চৌবাচ্চার অঙ্ক। চৌবাচ্চার অঙ্কগুলো ভালো করে পড়ে যেও। আর আর আছে হচ্ছে ট্রেইনিং। তোমরা নিশ্চয়ই পয়েন্ট আউট করছো। আমি আমি তোমাদের লিখে দিচ্ছি না। এইটা কিসের অঙ্ক বলেছিলাম? এটা হচ্ছে একটা প্যাটার্নের অঙ্ক। এটা হচ্ছে কাজের অঙ্ক বলেছিলাম কিনা? কাজ খেয়াল রাখতেছি না। স্রোতের অঙ্ক। এটা কিসের অঙ্ক?
এটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক, এগুলো একটু খেয়াল রাখবে। আর কিসের অঙ্ক? এরপরে হচ্ছে এখানে আরেকটা প্যাটার্ন অঙ্ক আছে, ঠিক আছে? আরেকটা প্যাটার্ন হচ্ছে ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ট্রেনের অঙ্কগুলো কোনটা কোনটা? ট্রেনের অঙ্ক হচ্ছে 23 এবং 24 নম্বর যে অঙ্ক দুটো রয়েছে, এই দুটো অঙ্ক হচ্ছে ট্রেনের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। তাহলে অধ্যায় দেখছো কতগুলো ইম্পর্টেন্ট, একটা অঙ্ক তো মনে হয় বাদ দিতে পারি, একটা অঙ্ক বাদ দিতে পারি না। দেখো 11 থেকে শুরু করে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 কোনটা বাদ দিলাম না? স্যার কোনটা বাদ দিয়েছেন? ইম্পর্টেন্ট সবই বলে তুমি বাদ দিলেন কোনটা? বাদ দেওয়ার মতো অঙ্ক নেই। হ্যাঁ, তুমি যদি এখন আমাকে এইখান প্যাটার্নে বলো, তুমি যদি বলো স্যার 17, 18, 19 কোনটা ইম্পর্টেন্ট, তাহলে আমি তোমাকে বলে দিতে পারি 19 নাম্বারটাই। 17 অঙ্কের মধ্যে 19 নাম্বার। 11 আর 20 এর মধ্যে দুটোই ইম্পর্টেন্ট। 12, 13, 14, 15, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বারটা ইম্পর্টেন্ট। 21 নাম্বারটা ইম্পর্টেন্ট, 15 নাম্বারটা ইম্পর্টেন্ট। এরপরে তোমাকে যদি স্যার চৌবাচ্চা আমাদের স্যার কোনটা পড়ে যাও? 22 নাম্বারটা পড়ে যাও, ভালো করে পড়ে যাও। আর 10 অঙ্কের মধ্যে 23 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 24 নাম্বারটাও কম না। ওটা সেরকম না কিন্তু একই রকম। তো 23 নাম্বার একটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে দাগিয়ে দিলাম। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। লেদা মুছে হলো সবগুলোই কিন্তু এক প্যাটার্নে ইম্পর্টেন্ট। এর মাঝে যে ইম্পর্টেন্ট গুলো সেগুলো দাগিয়ে দিলাম, ঠিক আছে? এখন স্যার উদাহরণ কোনগুলো পড়ে যাব? উদাহরণগুলো পড়ে যাবে যেটা, উদাহরণ তোমাদেরকে উদাহরণ আছে তোমাদের দুই একটা উদাহরণ আছে আমার মনে হয়, তাই না? তাহলে ওগুলো সবগুলোই পড়ে যাও। 20, 21, 22 তিনটা উদাহরণ আছে না? তিনটা উদাহরণ ভালো করে পড়ে যাও। এই তিনটা উদাহরণে খুব ভালো করে পড়ে যাও। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। চলো পরবর্তী অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায়, যে অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে, মানে 2.2.3 থেকে একটা আসবে, এবং তৃতীয় অধ্যায় ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু একটা আসবে। খেয়াল রেখো। তৃতীয় অধ্যায় সব কিংবা ব্যাপারটা জানো তো? মনে আছে? বুঝতে পারবে? পরিমাপ। পরিমাপ অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। নিশ্চয়ই তুমি ভালো করে জানো। অবশ্যই এমসিকিউ এর জন্য, অবশ্যই এমসিকিউ এর জন্য সূত্রগুলো ভালো করে পড়ে যাবে। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান সমান কত ইঞ্চি, 1 বর্গ মিটার সমান সমান 1 সমান সমান কত বর্গ মিটার, এগুলো খুব ভালো করে পড়ে যেও। এখন প্রথমে যদি আমি বলি কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি করে পড়বে, এই যে দেখো মেট্রিক টন অঙ্কগুলো যেগুলো ডাইভারশন হয়, ডাইভারশন হয় যেগুলো মেট্রিক টন, সেই অঙ্কগুলো একই প্যাটার্নের অঙ্ক। কিরকম আমি তোমাকে যদি বলি, এই যে 15 থেকে 21 নম্বর অঙ্কগুলো একই রকমের, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? লেস ইম্পর্টেন্ট হলেও এগুলোর স্টার আমি দিচ্ছি না, একটু লেস ইম্পর্টেন্ট, এগুলো একটু মোটামুটি হয়ে পড়ে যাবে। তবু একদম যে পড়ে যাবে না ওটা সেরকম না, সংক্ষিপ্ত এখান থেকে আসা সম্ভাবনা রয়েছে। এছাড়া তুমি আর কোনটা পড়ে যাবে? এছাড়া হচ্ছে 23, 24 পড়ে যাবে হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট রাস্তার অঙ্কগুলো। আর 25, 26, 27, 25, 26, 27 হয়ে যাবে। সরি, তুমি নিশ্চয়ই এটা 23 এবং 24 হবে। আর সৃজনশীলের জন্য সাধারণত আসবে হচ্ছে 25, 26 এবং 27 এই তিনটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তিনটা সৃজনশীল এনে তো রাস্তার অঙ্ক আছে একটা সৃজনশীলের ক্ষেত্রে। তারপর 26 নাম্বারটা হচ্ছে তোমার সমান্তরাল অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা মনে আছে নিশ্চয়ই, কিন্তু ট্রাপিজিয়ামের অঙ্কটা, ট্রাপিজিয়াম দিয়ে বের করতে হয়, ট্রাপিজিয়াম ছাড়াও কিন্তু বের করা যায়। আসলে সেটা মনে আছে, পিথাগোরাস দিয়ে বের করতে হয়, তাই না? পিথাগোরাস তো আমি জানি না, পিথাগোরাস শিখে রাখবে, ক্লাস এতে উঠলে হয়তো তোমরা ব্যাপারটা জানতে পারবে। পিথাগোরাস এখানে শিখে রাখবে। তাহলে এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো একটু বেশি হয়ে যাবে, এটা মাঝেই চলে আসবে। আর সংক্ষিপ্তের জন্য কি পড়ে যাবো স্যার? সংক্ষিপ্তের জন্য এই অঙ্কগুলোর মাঝেই পড়ে যেও। সংক্ষিপ্ত আলাদাভাবে তোমাকে কিছু বলছি না। তবে সংক্ষিপ্তের জন্য ওই যে 1 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে না, ওগুলো একটু দেখে যেও। ইনক্লুডিং এখানে এমসিকিউ কিন্তু রয়েছে। আচ্ছা, এছাড়া
উদাহরণ কোনগুলো পড়বো এই অধ্যায় থেকে স্যার? উদাহরণ থেকে পড়বো হচ্ছে ৭ নাম্বারটা মোস্ট 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 ইম্পোর্টেন্ট। যে আমাকে বললো কয়টা স্টার দিব? ৩টা? ৩টা দিলাম তো। ৩টা স্টারই দিলাম। কেন? এরকম করে অনেকবার কিন্তু সাধারণত পরে ইনফ্যাক্ট ৭ নম্বর অঙ্কটা মাঝে, মাঝে কোনো স্কুলে এটা চেঞ্জও করবে না। এতটা ইম্পোর্টেন্ট দেখবা ডাকটাও তো কিন্তু চেঞ্জ করবে না। এছাড়া কোনটা পড়ে যাবো স্যার? এছাড়া পড়ে যাবো উদাহরণ ৬ পড়ে যাবে। সেটাও ইম্পোর্টেন্ট। উদাহরণ ৫ পড়ে যাবে। আর সংক্ষেপের জন্য উদাহরণ পড়ে যাবে হচ্ছে ১, ২, ৩, ৪ এগুলো সংক্ষেপের জন্য ইম্পোর্টেন্ট। তাহলে সৃজনশীলের জন্য ২৫, ২৬, ২৭ এবং উদাহরণ ৭ দেখবা এখান থেকে একটা চলে আসছে। এবং স্যার আপনি লাস্টে বলছিলেন লাস্টে একটা ট্রিক্স বলবে। ট্রিক্স কিছুই না। ট্রিক্স হচ্ছে কোনো স্কুলে বার্ষিক পরীক্ষায় সাধারণত বই থেকে প্রশ্ন খুব একটা দেয় না। 30 থেকে ম্যাক্সিমাম 40% প্রশ্ন তোমরা বই থেকে পাবে। এছাড়া তাহলে কি পড়ে যাবে? অবশ্যই কেউ স্পন্সর করে নাই। খেয়াল রেখো গাইড হয়ে যাবে। যে গাইডটা তোমাদের স্কুলে স্যাররা ফলো করে। স্যাররা কিভাবে ফলো করে আমি বলি। আমরা যখন স্কুলে পড়তাম তখন স্যার প্রশ্ন করতো আমাদের ক্লাসে এসে। ক্লাসে এসে প্রশ্ন করলে কি করতাম? দেখে ফেলতাম কোন গাইড থেকে প্রশ্নটা করে। অথবা অর্ধবার্ষিকী পরীক্ষায় নিশ্চয়ই তোমরা কোনো একটা গাইডের সাথে কিছু, কিছু অঙ্ক মিল পেয়েছো। তার মানে তোমরা বুঝতেই পারতেছো সেই গাইডগুলো তোমরা ফলো করবে। আমি যদি রেকমেন্ড করি হয়তো পাঞ্জেবিটা অনেক স্কুলে ব্যবহার করে। আ তারপর নবদূত আছে, লেকচার আছে, অনুপম আছে, অনেক স্কুলে অনেকগুলো ব্যবহার করতে পারে। তো গাইড থেকে তোমরা কোন প্যাটার্নটা পড়বে? গাইড থেকে সাধারণত ভিতরগুলো জাস্ট দেখে গেলে হয়। বেশি করে পড়ে যাবে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা। প্রশ্ন ব্যাংকে সৃজনশীল এবং সংক্ষিপ্তগুলো খুব ভালো করে পড়ে যাবে। আর থাকবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ গুলো খুব ভালো করে দেখে যাবে। লাস্টের দিকে যে মডেলগুলো রয়েছে, মডেলগুলো ওই প্রশ্ন ব্যাংক এবং গাইডের অঙ্কগুলো থেকে তৈরি করা হয়েছে। ওগুলো দেখে গেলেই ওই মডেল কোয়েশ্চেনগুলো পারবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। পাটিগণিত এবং সব বীজগণিতের জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আশা করি তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারবে। ধন্যবাদ সবাইকে। প্রিপারেশন নিতে থাকো। আসসালামু আলাইকুম।